ছিল ছোট্ট র‍্যাকুন। তার নাম ছিল রিন্টু। রিন্টুর গায়ে ছিল ধূসর আর কালো লোমের ডোরা, আর চোখে ছিল একটা দুষ্টু মুখোশ। রিন্টু খুব একা থাকতে ভালোবাসত, কারণ সে ভাবত বন্ধুদের সাথে খেললে তার জমানো জিনিসপত্র হারিয়ে যাবে। রিন্টুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল পুরনো একটি রং পেন্সিলের বাক্স। সে সারাদিন ধরে তার ভাঙা রং পেন্সিলগুলি গুছিয়ে রাখত। তার ছোট্ট ঘরের চারপাশ ছিল ধূসর আর ফ্যাকাশে, কিন্তু সে সেখানেই খুশি ছিল। একদিন সকালবেলা রিন্টু দেখল তার ঘরের সামনে একটা মস্ত বড় সাদা ক্যানভাস এসে পড়েছে। সেটি সম্ভবত কোনো চিত্রশিল্পীর ভুলে ফেলে যাওয়া। রিন্টু সেটি দেখেই ভয়ে গুটিয়ে গেল। সে ভাবল, এই বুঝি কেউ আমার রং পেন্সিলগুলো চাইবে। তাই সে ক্যানভাসটিকে দ্রুত লুকিয়ে ফেলার চেষ্টা করল। ঠিক তখনই আকাশে শুরু হলো অদ্ভুত এক বৃষ্টি। সে বৃষ্টির ফোঁটাগুলো ছিল না জলের, ছিল রঙের। লাল, নীল, হলুদ, কত শত রং। রিন্টু অবাক হয়ে দেখল তার ভাঙা রং পেন্সিলের বাক্সটি তখন ঘরের কোণে রাখা ছিল। রঙের ফোঁটাগুলি যেন ইচ্ছাকৃতভাবে বাক্সটির ওপর পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে বাক্স থেকে একটা জাদুকরি আলোর ঝলকানি বের হলো। রিন্টু দৌড়ে গিয়ে দেখল তার ভাঙা রং পেন্সিলগুলো সব জোড়া লেগে গেছে এবং এখন সেগুলো নতুন পেন্সিলের মতো উজ্জ্বল দেখাচ্ছে। রিন্টু এবার সাহস পেল। সে তাড়াতাড়ি ক্যানভাসের কাছে গেল এবং তার নতুন রং পেন্সিল দিয়ে ছবি আঁকা শুরু করলো। সে তার ধূসর ঘরটাকে হলুদ, নীল আর সবুজ রঙে ভরিয়ে তুলল। রিন্টুর ছবি আঁকা দেখে তার প্রতিবেশী খরগোশ আর প্যাঁচা এগিয়ে এলো। তারা বলল, বাহ রিন্টু, তোমার ঘরটা এত সুন্দর হয়ে গেল কি করে? আমাদেরও কি একটু রং দেবে? রিন্টু হাসল। সে বুঝল, জিনিস লুকিয়ে রাখলে আনন্দ পাওয়া যায় না, আনন্দ বাড়ে অন্যদের সাথে ভাগ করে নিলে। সে তখন সবাইকে তার নতুন রং পেন্সিলগুলি দিয়ে দিল। সবাই মিলে সেই ক্যানভাসে একটা বিরাট রঙিন ছবি আঁকল। সেই দিন থেকে রিন্টু আর একা থাকতো না। তার ঘর যেমন রঙিন হলো, তার জীবনও ভরে উঠল বন্ধুত্বের রঙে। গল্পের মূল শিক্ষা: নিজের আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিলে তা বহুগুণ বেড়ে যায়।